সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি চলছে। আজকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সংখ্যালঘু সেলের উদ্যোগে কিন্তু জেলার সবথেকে বড় অনুষ্ঠান হয়ে গেল মুন্ডুলিকার, জাঙ্গিপাড়া ব্লকের মুন্ডুলিকার। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল জব্বারের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যিনি জাঙ্গিপাড়ার বিধায়ক থেকে শুরু করে চাপদানির বিধায়ক এবং জেলার সমস্ত লিডার, প্রায় 90% লিডার আজকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সভাপতি এবং জেলা পরিষদের সদস্য ভাতৃপতি জব্বর ছাড়া সমস্ত ব্লক প্রেসিডেন্টরা এখানে রয়েছে, পঞ্চায়েতের সব রয়েছে, সর্বোপরি অঞ্চলের সমস্ত ভালোবাসীবৃন্দ। আজকে 1 জানুয়ারি ইংরেজি নতুন বর্ষের শুরু। আমি মানুষের ভালোবাসায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল আজ 28 বছরে প্রতিষ্ঠা দিবস পালন করছে। মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করি আমরা, এবং এবারও সারা রাজ্য জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কারণ তিনি এই নির্দেশই দেন যে তৃণমূল কংগ্রেসকে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকতে হবে, তাদের সুখ দুঃখের সাথী হতে হবে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমরা তৃণমূল কংগ্রেস সারা বছরই সেটা করে থাকি, আমাদের কর্মীরা করে থাকে, আমাদের নেতৃত্বরা করে থাকে। এবং আজকের দিনেও এই দিনটি আমরা যেখানেই পালন করছি সেখানে কিছু সামাজিক কর্মসূচি আমরা এই দিনটি পালনের সঙ্গে সঙ্গে রেখেছি। এখানে স্বেচ্ছা রক্তদান শিবির হচ্ছে, আর চক্ষু পরীক্ষা, শীতবস্ত্র প্রদানের মাধ্যমে এই দিনটা আমরা পালন করছি। আজকে জাঙ্গিপাড়ার মুন্ডলিকা বাজারে যে রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি, জেলা পরিষদের সদস্য আমাদের আব্দুল জব্বার, ওকে ধন্যবাদ জানাই। আজকে নেতৃত্ব যেমন আছে, মূলত যাদের জন্য এই অনুষ্ঠান, যাদের নিয়েই অনুষ্ঠান, সেটা হচ্ছে মানুষ। অসংখ্য মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে আছে, তারা রক্ত দিচ্ছে। এখানে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে, তার জন্য লাইন। কাজেই মানুষ স্বেচ্ছায় এসছে রক্ত দিতে, স্বেচ্ছায় রক্তদান শিবির, মানে উইলনেস। আর সারা আপনারা দেখবেন লক্ষ্য করে, সারা বছর জুড়ে যে রক্তদান শিবির চলে তার সিংহভাগ রক্তদান অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস। আজকে সারা বাংলা জুড়ে আমাদের এই দিনটাকে পালন করা হচ্ছে 1 জানুয়ারি, আমাদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এবারে সংখ্যালঘু সেল, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল, তার সভাপতি হয়েছেন আব্দুল জব্বর, আমাদের হুগলি জেলা পরিষদের মেম্বারও জাঙ্গিপাড়ার ছেলে। তো তারই উদ্যোগে আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং শীতবস্ত্র দানের আয়োজন করা হয়েছিল। অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছে, খুব সুন্দর। এখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আমাদের প্রিয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনিও এসেছিলেন। আমাদের দলের সভাপতি অরিন্দম গুইন সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রচুর মানুষ রক্ত দিয়েছে এবং শীতবস্ত্রের জন্য প্রচুর মানুষ লাইনে আছে, শীতবস্ত্র দান করা হয়েছে। আজকে আমরা খুব আনন্দিত যে আমরা এরকম একটা আজকে প্রোগ্রাম করতে পেরে এখানে জাঙ্গিপাড়ার বুকে, হুগলি জেলার প্রোগ্রাম সংখ্যালঘু সেলের। আপনারা জানেন যে সংখ্যালঘু মানুষদের যে ওয়াকআপ কেলেঙ্কারি, যে ওয়াকআপের বিরুদ্ধে আমাদের প্রিয় সাংসদ সংসদে লড়ছেন এবং প্রিয় সংসদ আজও বলে গেছেন যে আমি রক্ত দিয়েও এই ওয়াকআপ বিল রক্ষা করব। বিল সংশোধিত ওয়াকআপ বিল যে সংশোধন করার চেষ্টা করি সেটা আমরা রক্ষা করব এবং আমরা সবাই মিলে তার পাশে থেকে এই আন্দোলনকে আরও জোরদার করব। শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আব্দুল জব্বার, ও এর আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল। কর্মাধ্যক্ষ থাকার সময়ও আমরা দেখেছি এবং যখন ছাত্র রাজনীতি করতো তখনও আমরা দেখেছি যে ও সবসময় উদ্যোগী এবং সক্রিয় আমাদের দলের কর্মী, এখন কর্মী থেকে নেতা, মানে আমরা যেমন হয়েছে। ও এর আগেও সংখ্যালঘু সেলের বিভিন্ন কর্মসূচি করেছে, কিন্তু আজকে যেভাবে যে পর্যায়ে এত সংখ্যক মানুষকে সমবেত করে, কাউকে কম্বল দিয়েছে, কারো চক্ষু পরীক্ষা হয়েছে, কেউ রক্ত দিয়েছে এবং কয়েক হাজার মানুষের সমাগম,
এটা একটা অনবদ্য কর্মসূচি এবং আমি সংখ্যালঘু সেলের সভাপতি জব্বারকে বলেছি শুধু নিজের সাব ডিভিশন নয়, এটা অন্যান্য সাব ডিভিশন আরও এই ধরনের প্রোগ্রাম সেখানকার যারা নেতৃত্বরা আছে ওর সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি বা দলের জেলার নেতৃত্ব তাদের উপরে দায়িত্ব দিয়ে তাদের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান করার, যাতে সংখ্যালঘু সেল সম্বন্ধে মানুষের ধারণাটা পরিবর্তন হয়। আজকে এখানে যেমন হিন্দু ও মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে, শুধু সংখ্যালঘু মানে এক শ্রেণীর মানুষের ধারণা দাড়ি এবং টুপি তারা মানে সংখ্যালঘু, এক শ্রেণীর মানুষ আমাদের এই ভারতবর্ষে। এর বাইরে সংখ্যালঘু সেল যে সব মানুষের প্রতিনিধিত্ব করে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বিভিন্ন সম্প্রদায় সমস্ত শ্রেণীর মানুষ। দেখবেন রক্তদান শিবিরে সংখ্যালঘু সেলের সাধারণ মানুষ যেমন দিয়েছে, ঠিক একইভাবে হিন্দু ঘরের মহিলারাও এখানে সে রক্ত দিয়েছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির যে ক্ষেত্র সংখ্যালঘু সেল তৈরি করার যে দায়িত্ব নিয়েছে, এর জন্য ওকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের কর্মসূচি আগামী দিনে হুগলি জেলা আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়ে আমি আশা করি এর মাধ্যমে শুধু এই অঞ্চল নয়, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সেল সেই সংখ্যালঘু সেল মজবুত হওয়ার একটা ধাক্কা দেওয়াও শুরু করলো। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতা। 1998 সালে আমাদের দল প্রতিষ্ঠাতা হয়েছিল। আজকে 28তম দিন প্রতিষ্ঠাতা, সেই উপলক্ষেই আমাদের আজকের সেই কর্মসূচি। যিনি মানুষের জন্য মানুষের কথা সবসময় ভাবেন এবং মানুষ কিভাবে ভালো থাকবে, তাদের কিভাবে পরিষেবা দেওয়া যাবে, সেই সব আমাদেরকে নির্দেশ দেয়। তো সেটাই মাথায় রেখে আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমরা অসহায় মানুষ, এই ঠান্ডা শীতকালীনে গরিব মানুষ, তাদের হাতে আমরা কম্বল তুলে দিতে পারলাম এবং তার সাথে মানুষের চিকিৎসার জন্য অপারেশনের জন্য রক্ত সংকট পড়ে, সেই রক্তর জন্যে বিভিন্ন জায়গায় মানুষকে ছুটতে হয়। সেই রক্তের জন্য আমরা সেই ক্যাম্প করেছি। এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করে গেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে চোখ একটা মানুষের একটা বড় একটা অঙ্গ, চোখ ছাড়া মানুষ দুনিয়া দেখতে পাবে না। সেই চক্ষু পরীক্ষা ক্যাম্প বিনামূল্যে গরিব মানুষরা এখানে যারা আসে তাদের জন্য আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প করেছিলাম এবং তার সাথে আমাদের একটা হেলথ ক্যাম্প ছিল। যারা সুগার বা প্রেশার যেগুলো পরীক্ষাকরণ করতে গেলে কিছু কিছু জায়গায় পয়সা খরচা করতে হয়, কিন্তু গরিব মানুষগুলো যাতে এখানেতে বিনামূল্যে তাদের হেলথ ক্যাম্পটা করে নিতে পারে, তার জন্য সেই পরিষেবা। এগুলো শুধুমাত্র মানুষের জন্য পরিষেবা এবং আমাদের দিদি শুধু মানুষের পরিষেবা দেওয়ার জন্য সবথেকে বড় মূল কাজ। সেই কাজ আমরা আজকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘুর তরফ থেকে আমরা আজকে করতে পারলাম। এখানে আমাদের 1000 মানুষকে কুপন দেওয়া হয়েছিল। প্রায় আমাদের এখানে 925 জন মতো সংখ্যক মানুষ নিয়ে গেছে। হয়তো কিছু মানুষ হয়তো আসতে পারেনি, 70-75 জন মতো। তো এখানে রক্তদাতা 225 জন মতো দিয়েছে আমাদের এখানেতে, তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের বিনামূল্যে আমার চক্ষু পরীক্ষা, এখানে প্রায় আমাদের 450 জন মতো মানুষ এসেছিল এবং তার সঙ্গে আমাদের হেলথ ক্যাম্প ছিল। সেখানে প্রায় 350 জন হেলথ ক্যাম্পে এসে তারা বিভিন্ন পরীক্ষাকরণ ব্লাডের তারা করে গেছে, সুগার থেকে বা অন্যান্য যে ব্লাড গ্রুপগুলো যাদের টেস্ট করার জন্য। এখানে প্রায় 350 প্রায় 1000 মানুষের এখানে সমাগম সকাল থেকে চলছিল। আমাদের যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, সেটাকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা টাউন প্রেসিডেন্ট, প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট আজকে 100% তারা সকলেই এসেছে। এছাড়াও আমি মাদার যুব আমাদের বিভিন্ন শাখা সংগঠন যারা ছিল তাদেরকেও আমি আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায় 90% মানুষ এখানে আমাদের নেতৃত্ব যারা, জনপ্রতিনিধি যারা, তারা এখানে উপস্থিত ছিল। আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত যে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা তারা অনেক প্রশংসা করে গেছে। বিশেষ করে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি খুবই খুশি এবং তার সাথে আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক, আমাদের সকলের প্রিয় মানুষ এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে তার যে জনসংযোগ, সেই মানুষও কিন্তু আজকে এসে আমাদেরকে বলে গেল, খুব দারুণ লাগলো, ভালো প্রশংসা করে গেল।
আগামী দিনে এইভাবে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সাথে এইরকমভাবেই চলতে হবে, সেটা আবার নির্দেশ দিয়ে গেছেন। আবার আমরা সেই রকম নির্দেশে চলব। এবং আমাদের জেলার যিনি সভাপতি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইনও এসেছিলেন, এবং আমাদের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানও এসেছিলেন, এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, আমাদের আইনটিটির সভাপতি আমাদের মনোজ চক্রবর্তী, আমাদের মহিলা সভানেত্রী আমাদের শিল্পী চ্যাটার্জি, এবং আমাদের যুবর সভাপতি শুভদীপ মুখার্জি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনে তারা এসেছে। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।